আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবারও চলে এলাম আরও একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। দেশে অথবা দেশের বাইরে, গ্রাম অঞ্চলে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমরা বিরিয়ানি রান্না করি, সবাই বাসায় অ্যাভেলেবেল। আসলে যে হোটেলের রেস্টুরেন্টের স্টাইলের কি সিক্রেট রেসিপি আজকে আমরা সেগুলাই একটু পদ্ধতিতে অ্যাপ্লাই করে রান্না করব। কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে আমি জিরে ফাঁকি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, জয়ত্রী, শাহি এলাচ, দারচিনি, সাদা এলাচ, লঙ্ক, কাঁচামরিচ, তারপরে হচ্ছে এটা এখানে আছে আরও সাথে এটা হচ্ছে সাদা এলাচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, জয়ত্রী আর জয়ফলের গুঁড়ো। এটা হচ্ছে সাদা এলাচ আর লঙ্ক, এটা হচ্ছে শাহি এলাচ আর জয়ত্রী, দারচিনি, এটা হচ্ছে জিরে গুঁড়ি, আলু বাকার আছে সাথে 4টা তেজপাতা সাথে নিয়ে রাখছি আমি, টক দই, আদা বাটা আছে, রসুন বাটা আছে। তারপরে দিই আমার আরও আছে এখানে পেঁয়াজ বাটা, সাথে আমি আরও সাইডে রেখে দিয়েছি চাউল। তো আমি একটা একটা করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিয়েছি যে কি আমার সাদা চামচ, এটা আমার আদা বাটা, রসুন বাটা আমি ডিপে থেকে বের করে রাখছি, সেটার জন্য আমি আর আলাদা করে নেওয়া টক দই আপনি 2 কাপ দিয়ে দিবেন চামচ দেখে। আর এটা হচ্ছে কেওড়ার জল, যেটা আমরা বিরিয়ানির লাস্টে মিশিয়ে আমি মাংস নিয়ে আসলাম। এখান থেকে 1 কেজি মাংস আমি এখানে আলাদা করে নিয়ে নিলাম বিরিয়ানির জন্য। এখানে আমি বাজার থেকে কোহিনুর ডায়মন্ড, এটাকে বাসমতি চাউল বলা হয়, কোহিনুর ডায়মন্ড নামেও এটা পরিচিতি আছে, সবকি পারা যায় বললে এটা আপনি নিয়ে আসতে পারবেন। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো করে, আর কুকিং অয়েল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ, যতটুকু আমার এখানে লাগে ওই পরিমাণে। সাথে রাখা সিলিগুলি আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি সাথে রাখা শাহি এলাচ, দারচিনি, তেজপাতায় লবণের সাথে দিয়ে মাংসগুলো দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে ফেলবো। ভালো করে ভেজে ফেলার পরে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখে আমি বাকি যে মশলাগুলো সাইডে রেখে দিয়েছি সেগুলো আমি এক এক করে অ্যাপ্লাই করে দিয়ে দিব। মাংসটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই আপনি জয়ফল আর জয়ত্রীটা মেশাবেন। আমি এখানে ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি, সেই জন্য আমি সেটা দেখালাম। সাইডে রাখা সেই পেঁয়াজ বাটাগুলি এখন আমি মাংসের উপরে ছেড়ে দিলাম। আর এটাও আমার শাহি এলাচ গুঁড়ো, এখানে আমার দারচিনি, এলাচি, তেজপাতা, সব রকমের গরম মশলা আমি এখানে আগে ফাঁকি করে রেখেছি, সেটা এখন আমি অ্যাড করে দিয়েছি। আর সাইডে রাখা সেই আদা বাটা, রসুন বাটা, এটা একটা চাক্কা হয়ে আছে, গলে যাবে ধীরে ধীরে, সেটা আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এখন আমি এটা দিয়ে দিচ্ছি জয়ত্রী আর জয়ফলটা মাংসটাকে নরম করে ফেলবো। এটা সাদা এলাচ আর সাদা গোলমরিচের গুঁড়ো, সব কিছু আমি দিয়ে ভালো করে কিছু সময়ের জন্য ঢেকে চলে গেলাম অফ ক্যামেরায়। আবারও আমি চলে এসে দেখলাম আমার খুব সুন্দর রান্না হয়ে গেছে। তো সাথে আমি এখন এই পানি আমি অ্যাড করব, আর পানি দেওয়া লাগবে না, জয়ফল এই মাংস, জয়ত্রী, জয়ফল ওরাই ওই মেডিসিনগুলো মাংসকে নরম করে ফেলবে। আর এখানে আমি এখন সাথে রাখা সেই টক দই আড়ঙ্গের, সেটা আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে ওটা ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখে দিবেন আগেই, তারপর আলাদা 1 কাপ পানি দিয়ে ওই টক দইটাকে ভালো করে ফেটে নেবেন। ফেটে নিলে তাহলে এইভাবে মাংসতে অ্যাপ্লাই করার পরে সেটা আর চাকা বেঁধে থাকে না ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি। তো আমি সিক্রেটটা বলে দিলাম, কিন্তু আপনারা ওই পদ্ধতি করতে পারবেন। এখানে আমি দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে এটা চুলার উপর রেখেই ফেটিয়ে নেওয়ার চেষ্টা করছি। জাস্ট আমার ফাটা হয়ে গেছে। এখানে আমি একটু সুগার অ্যাড করে দিয়েছি, চিনি দিলে মাংসটা একটু মিষ্টি মিষ্টি বিরিয়ানিটা থাকে টক দইয়াতে, তার ফ্লেভারটা আমরা হোটেল থেকে যে বিরিয়ানি কিনে নিয়ে আসি সেটার স্বাদটা ঠিক থাকে, ব্যালেন্স। এই সিক্রেট মশলাগুলো এই রেস্টুরেন্টে ইউজ করে, আর আমরাই সেটা যদি বাসায় অ্যাপ্লাই করি তাহলে আমরা রেস্টুরেন্টের পুরান ঢাকার তেহারির মতো আমরা সেই তেহারি বাসায় বিরিয়ানি রান্না করে খেতে পারি। মাংসটা কি সুন্দরই আমি একটা লুকে রান্না হয়ে গেছে। তো আমি এখন চুলার উপর থেকে নামিয়ে সাইডে রেখে দিয়ে আর এক পাশে আমি আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি। এটাই আমার সেই চাউল। তো আমি চাউলগুলো ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে আমি পানি জড়া দিয়ে রেখে দিয়েছি। এখানে আমি চুলার এই পাশে আমি ঘি দিয়ে দিয়েছি, এখানে আমি কোনো তেল ইউজ করি নাই। ঘিয়ের উপর আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে সাইডে রেখে দিব। অফ ক্যামেরায় আমি পেঁয়াজগুলো উঠিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি, বেশি দিই নেই। আর সেই চালগুলো এখানে 4টা সাদা এলাচ আর 4টা দারচিনি, 4টা তেজপাতা ইউজ করছি। এখন আমি এটা লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালগুলো প্রায় আমি 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখানে আমি পানির ইয়েতে করে পানি অ্যাড করছি টোটাল 700 গ্রাম, যেহেতু চালগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগবে। 1 কেজি পানিতে 700 গ্রাম, 1 কেজি চাউলে 700 গ্রাম পানি অবভিয়াসলি লাগে, আর এটা একটু বড় চাল, তাই সেই জন্যই একসাথে পানিটা দিয়ে দিলেই
ভালো আমি পানিগুলো সাইডে কুসুম গরম করে রেখে দিয়েছি অফ ক্যামেরায়। এখানে আমি আলু বাকারা আলু বাকারা দিয়ে দিয়েছি, যাতে রেস্টুরেন্টের স্বাদে পুরান ঢাকার তেহারির মতোই আলু বাকারা থাকে। সাথে আমি একটু কিশমিশ অ্যাড করে দিয়ে দিয়েছি। এগুলো অপশনাল, আলু বাকারা কিশমিশ আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর চাইলে দিতেও পারেন। তো ভালো করে আমার এটা বলক এসে গেছে। এই পর্যায়ে আমি সাইডে রাখা সেই মাংসগুলি অ্যাড করে দিব। আমার এই চালগুলি আমি দেখলাম ঢাকনা উঠিয়ে কতটুকু সিদ্ধ হয়েছে। আর একটু সিদ্ধ হইলে যখন আমি মাংসগুলো অ্যাড করব, তখন আমার চাউলে আর মাংসে ঠিকমতো বিরিয়ানিটা জর্জরা হয়ে যাবে। পানি যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আপনারা মাংসটা অ্যাড করে দিয়ে দিবেন। তখন চাউলের যে বুকটা কাঁচা থেকে যাবে, সেটা এই মাংস থেকে যে জল থাকবে সেটাই আপনার সিদ্ধ হয়ে চলে আসবে। তখন মাংসটাই আমি একটা লুক থাকবে, চাউল মাংস দুইটাই নরম হয়ে যাবে, তাহলে আর কোনোটা শক্ত থাকবে না। তো এই পর্যায়ে আমি কেওড়ার জল যা দেখিয়ে দিলাম সেটা আমি 1/3 চামচ ইউজ করলাম। এখানে আমার বেবি এটা লেবেল উঠিয়ে ফেলছে, তো সে কেওড়ার জল দেওয়ার পরে আমার স্মেলটা বের হয়ে গেছে, অনেক সুন্দর একটা স্মেল চলে আসছে। আর আমি ডিমা আছে চুলা রেখে দিয়েছি বিরিয়ানিগুলা। আমার একবারই বিরিয়ানিগুলো হয়ে গেছে। সাইডে রাখা সেই এই পেঁয়াজের বেরেস্তাগুলো এখন আমি ছিটিয়ে দিলাম, যে ভেজে প্রথমে আমি রেখে দিয়েছি সেটা। তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা ইজিভাবে বাসায় রেস্টুরেন্ট স্টাইলে শাহি বিরিয়ানি রান্না করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।